Hello everyone, welcome back to my another vlog. আমি আজকে যাচ্ছি আমার একটা ভাইপো, ভাইপো, আমি তার মাসি হই। তো তার আজকে মুখে ভাত, তো সেজেগুজে আমি বেরিয়ে পড়েছি। বৃষ্টিও। এইটা হচ্ছে এখানকার স্নানঘাট। এবার এখান থেকে একটু পেরিয়ে কালীবাড়ির ভিতর দিয়ে আমাদের যেতে হবে। আমাদের অতি প্রাচীন ব্রহ্মময়ী মা কালীর মূর্তি এখানেই আছে। তো চলো ঢুকে যাওয়া যাক। এইটা হচ্ছে মন্দিরের চাতাল। বৃষ্টিতে ভিজে এত সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো আর। খুব অসাধারণ শান্ত একটা পরিবেশ। এইটা এখানকার প্রথম প্রবেশদ্বার। এই এত সুন্দর একটা মন্দিরে ঢোকার এটা প্রথম দরজা এবং এখানেই মা কালীর অবস্থান। এটা নাট মন্দির। এখানে সবাই ফটো টটো ক্লিক করে। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট এখানে। চলো যাওয়া যাক। ওই দূরে দেখা যায় নাট মন্দির। এখান দিয়ে যেহেতু মায়ের প্রতিমাটা দেখা যায়, তো এই জায়গাটা এরকম পর্দা দিয়ে রাখে। আগে এই দরজাটাও খোলা থাকতো, এই সিঁড়ি দিয়েও লোকজন উঠতো, কিন্তু এখন বন্ধ। কি অপূর্ব না? এইদিকে আরো দুটো সিঁড়ি আছে যেখান দিয়ে মন্দিরে ওঠা যায়, এবং পিছনের দিকে রাধা গোবিন্দ মন্দিরও আছে। সেইখান দিয়েও একটা সরু পথ আছে যেখান দিয়ে মায়ের মন্দিরে ঢোকা যায়। এটা শিবের একটা মন্দির। এখানে অনেক খাওয়া দাওয়ার দোকানও আছে। এইটা রামকৃষ্ণের শরণতীর্থ। এখানেও একটা ঘাট আছে, মাঠ। আর এইখান দিয়ে আমরা ফেরিঘাটে ঢুকছি, শ্যামনগর ফেরিঘাট। শ্যামনগর ফেরিঘাট এখন খুব অ্যাডভান্স হয়ে গেছে। একটা ওয়েটিং রুম। এইটা টিকিট কাউন্টার। আর এইখান দিয়ে আমাদের শ্যামনগর ফেরিঘাটে যাওয়ার রাস্তা। স্পেশালি রেমাল আর আমফানের পরেই এটা এতটা ঠিকঠাক গুছিয়ে করা হয়েছে। ভটভটি করে যাবো। আচ্ছা, এইটা দিয়ে যাবো। সিঁড়ি দিয়ে নামো নাকি? না না, এটা দিয়ে যাবো। মায়ের আরতি শোনা যাচ্ছে ওই দূরে।
কোথায় আলকাতরা দেওয়া গো? এখানে। চলে এসেছি বৃষ্টি পড়ছে তেলেনাপোতা ঘাটে। কত পুরনো গাছ এগুলো। এই পুচকেটারই মুখে ভাত। দেখো কেমন মজা পাচ্ছে। আমার মাসির কোলে আর মা ওর সামনে এরকম করে তালি দিচ্ছে, কারণ ওর মা খাচ্ছে এখন, তাই ওকে ব্যস্ত রাখা। আমিও তাই ওকে একটু কোলে নিয়ে নিলাম। কন্টিনিউয়াস খালি দুলিয়ে যাওয়া ওকে, খুব মজা ওর এটাতেই। কিছুক্ষণ পরেই ব্যাস কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমার তো ভয় লাগছিল। এরপর সকলের সাথে খাওয়া দাওয়াও হলো এবং দেখাও হলো অনেক দিন পর। মেনু কার্ডটা ছিল খুব সুন্দর এবং বাংলা মাসের নামকরণও এটার মধ্যে ছিল। সবাই বলো তো দেখি, বৈশাখ থেকে চৈত্র অবধি মাসের নাম। খাওয়া দাওয়ার পর্ব শুরু। শেষে ইলিশ মাছটা আমার এত ভালো লেগেছিল যে আরেকটা নিয়েছিলাম। তবে সরি, পান আর কুলফিটা দেখাতে পারলাম না। সবার সাথে কাটানো কিছু ছোট ছোট মুহূর্ত এখানে শেয়ার করলাম। হাইট শর্ট হলে এই এক সুযোগ, সবার সামনে দাঁড়িয়ে পড়া যায়। চাঁদের মতো দেখতে এই শহর চন্দননগরে গড়ে উঠেছে জলশ্রী। সেইটা দেখতে তো যেতেই হবে, তাই আমি আর দাদা চলে গেলাম জলশ্রী দেখতে। এত সুন্দর। আর এটা ফরাসি কলোনি হওয়ায় এখানে ফরাসিরা অনেক জিনিস তৈরি করে গেছেন, তাই ইংরেজদের আধিপত্যটা এখানে কম ছিল। দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে সাজানো গোছানো, আমার তো খুব ভালো লেগেছে।